আমাদের প্রথম আলাপ হয় আজ থেকে প্রায় 6 বছর আগে এবং আলাপটা খুব আশ্চর্যজনকভাবে হয় ফেসবুকে। তারপর আমরা 2016-এ আমরা খুব ভালো বন্ধু হই, যে আমরা একটা এনগেজ হব এইরকম একটা সিচুয়েশনে আসে। নাম ঘোষালা। যখন ও আমাকে প্রথমবার দেখা করতে বলে আমি খুব দোনমনো, তখনও ঠিক বুঝতে পারছি না দেখা করাটা উচিত হবে কি হবে না। লাস্ট অব্দি গেলাম 12ই জানুয়ারি, বাড়িতে মিথ্যে কথা বলে যে গানের প্রোগ্রাম করতে যাচ্ছি, এবং নিয়ে গেলাম একটা ছুরি, একটা কাঁচি, ফোরসেপ। প্রথম দিন যখন ওর সাথে দেখা করতে যাই, আমাকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এই জিনিসগুলো আনতে বলেছিল। এবং আমার তখন মনে হয়নি যে ফার্স্ট আমি ডেটিং করাতে যাচ্ছি নাকি কেওয়াইসি করাতে যাচ্ছি, এবং সেই সমস্ত ডকুমেন্ট গিয়ে আমি সেলফ অ্যাটেস্টেড করে আমি ভেরিফিকেশন করেছিলাম। এবং হয়তো এখন আমার চাকরি অবস্থায় হয়তো এনগেজ হলে হয়তো আমাকে ইনকাম ট্যাক্স রিটার্নেরও সার্টিফিকেট আনতে বলতো। তৃষাকে আমি প্রথম দেখি CMRI হসপিটালে, তারপরে আস্তে আস্তে ওর সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এরকম উঠা করে তুলবি, এক এক পেজ ঢুকাবি, ঢাকা দিবি। এইবারে তোর বউ এলে তোর বউ প্রত্যেকটা ভর্তি করে নেবি।
পবিত্রমসি শতধারণ বসো পবিত্রমসি সহস্রধারণ বসো পবিত্রেণ সবিতেন শতধারেণ কাম দুঃখ বসো পবিত্রমসি। আমি তো তাতাইয়ের মাসতুতো বোন হই, কিন্তু কখনোই আমরা কাজিনস মানে এরকম ফার্স্ট কাজিন ছিলাম না। আমরা সবসময় নিজের ভাই বোনের মতোই ছিলাম। ওকে জীবনেও দাদা ভাবতাম না। আমি ওর দিদি ছিলাম। ওকে নাম কখনো দাদাও বলি না, তাতাই বলেই ডাকি ছোট থেকে। ভাঙো আবার ফিতে ঢুকছে, ফিতে ঢোকে না। ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠা, অনেক মেমোরিজ। ও ভীষণই মারকুটে একটা ছেলে ছিল। ওর কাছে প্রচুর মার খেয়েছি, প্রচুর ঝগড়া করেছি। ঝগড়া ওকে পেরে উঠতে পারতাম না, কারণ কি ও আমায় মারতো। কিন্তু সবসময় ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। মাধ্যমিকের সাজেশন থেকে শুরু করে ফার্স্ট ক্রাশ, ফার্স্ট লাভ সবকিছুই আমরা দুজনের সাথে শেয়ার করেছি। ঝামেলায় পড়েছি, দুজনের সাথে কনসাল্ট করেছি কি করব না করব। ও ফার্স্ট আমাকে বলেছিল তৃষার কথা, আমার বাড়িতেই বলেছিল। হঠাৎ বেনুবনো ছায়াটা কোথায় রে মানায়? বললাম বেনুবনো ছায়াতে কি করবি তুই? না, একটা কাজ আছে, তুই যেতেই হবে আমাকে। তারপর আমি বুঝলাম যে নিশ্চয়ই কিছু একটা করতে যাচ্ছিস তুই। তারপর বললো একটা এরকম একজনের সাথে আলাপ হয়েছে ফেসবুকে। আবার প্রথমে তো হেসে উড়িয়ে দিয়েছিলাম, ফেসবুকে একটা কার সাথে তুই দেখা করতে যাচ্ছিস। তারপরে তো দেখলাম তৃষাকে ভালোভাবে চিনলাম। খুব খুব ভালো মেয়ে, আমারই বয়সী। ও অলরেডি আমার বন্ধু। ওর ব্যাপারে একটা কথা বলার, ও কখনো দেখা করবে না, ফোন করবে না। আমরা ঠেলে ঠেলে সবকিছু ওকে করাই।
তাই জন্য এতদিন ধরে ওকে আমরা সবকিছু শিখিয়ে পড়িয়ে বিয়ে দিচ্ছি। বাট ওদের দুজনের বিষয়ে বলার এটাই যে ওরা দুজনেই টম অ্যান্ড জেরি, আর দুজনেই আমার খুব ভালো বন্ধু হিসেবেই থাকবে আর আছেও। একটা জিনিস বলতে পারি যে টাইমে ও আমার লাইফে এসেছিল, ডেফিনেটলি তখন আমি স্টুডেন্ট, আমি তখন কলেজ লাইফে, আমার কাছে তখন কিছুই ছিল না। তখন পকেট মানি সবে 1000 টাকা, যেটাও আমি বাড়ির থেকে পেতাম। এখন এমনও দিন গেছে যে ভালো কোনো রেস্টুরেন্টে ওকে নিয়ে যাওয়া, সেই জিনিসগুলো করার মতনও তখন আমার কাছে সামর্থ্য ছিল না। বাট হ্যাঁ, ওই টাইমে ও আমার কিন্তু সাথ ছাড়েনি, তখন আমার সাথে ছিল। সম্পর্কে ওর মামি হই। এইজ গ্যাপিং আমাদের মধ্যে খুব একটা বিশেষ কিছু নেই, তাই ভেরি ফ্রেন্ডলি রিলেশন আমার সাথে ওর। ওকে যখন ফার্স্ট দেখি তখন ও ক্লাস 7-এ পড়ে, আমাদের বাড়িতে ফার্স্ট গেছিল, তখন ও খুবই ছোট। মামা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। ওর দুষ্টুমি অনেক ছিল, 11-12 ক্লাস পড়াশোনা না করা, ওর মায়ের হাজারো কমপ্লেইন, ওকেও বলা, সবকিছু বোঝানো। তৃষাকে আমি আমার বাড়িতে ফার্স্ট দেখেছিলাম একবার, ও তাতাই নিয়ে গেছিল। ভেরি সিম্পল, ভেরি আমাদের মতনই মেয়ে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। ও হচ্ছে আমাদের বাড়ির অ্যাকচুয়ালি উবের ড্রাইভার। আমরা যেখানেই যাই, যখনই গাড়ি হোক, যতবারই নিয়ে যাওয়া হোক, ও হচ্ছে আমাদের তাতেই আগে আসে আমাদের। সবাই এই ক্যামেরার দিকে। খুব ফানি কথাবার্তা বলে, এনি সিচুয়েশনে তাতেই মাঝখানে বসবে, আর ইটস মতলব আসর জমে যাওয়া যাকে বলে।
হ্যাঁ, ওকে সামলে রাখাটা একটা বিশাল বড় তৃষার কাছে চ্যালেঞ্জ হবে, আমি জানি। কোনো ইনসিডেন্ট হবে, কোনো কিছু হবে, তৃষাকে মনে হয় রোজ 100 থেকে 200টা তো ফটো তুললেই দিতে হবে। ন্যাচারালি এটা একটা সামলানোর ব্যাপার। ওরা ভালো থাকবে, ওদের দেখে আমরাও ভালো থাকবো, এর থেকে বেশি আর কিছু না। আমার দিকে দেখো। তাকাও। कैसी तेरी खुद गर्जी, ना धूप चुनी ना छाँव, कैसी तेरी खुद गर्जी, किसी ठोर टिके ना पाँव, कैसी तेरी खुद गर्जी, ना धूप चुनी ना छाँव, कैसी तेरी खुद गर्जी, किसी ठोर टिके ना पाँव। बन लिया अपना पैगंबर, कर लिया तू सात समंदर, फिर भी सूखा मन के अंदर क्यों रह गया रे कबीरा, माना जा रे फकीरा, माना जा, आजा तुझको पुकारे तेरी परछाइयाँ रे कबीरा, माना जा रे फकीरा, तू है मेरे मोही कैसा रह जाइया। टूटी चारपाई वही ठंडी पुरवाई, रास्ता देखे रास्ता देखे। আজকে বিয়ে আমার খুবই আনন্দ লাগছে। मिट्टी की सुराही रास्ता देखे रास्ता देखे, कैसी तेरी खुद गर्जी। আমার মনে হচ্ছে আমার ছেলে হয়তো আমার একজন সঙ্গী আনছে। तुझे प्रीत पुरानी दूसरी मस्त भोला मस्त कलंदर, ওর সঙ্গীর সঙ্গে আমারও সঙ্গী আসছে। तुझे की अंदर ही अंदर क्यों रह गए। আমি চাই ওদের জীবন যেন খুব সুখের হয়, ওরা খুব ভালো থাকুক, এটাই আমি চাই। আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। ওর ফ্যামিলি খুবই ভালো, তিশার বাবা মা অত্যন্ত ভালো, ছোট্ট সংসার। দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। তুমি ফুল কাকুকে চেও না, জলে নিয়ে যে ফেলে ছেলেকে যেমন আমি বাবা বলে ডাকি, ওকে আমি মা বলে ডাকি। আর ও তো বউ হয়ে আমাদের বাড়িতে আসবে না, ও আমাদের মেয়ে হয়েই আসবে। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। আমাদের কথা খুব কম হয়, মানে যে কারণে আমাকে ফ্যামিলিতে বলে 12 সেকেন্ড, মানে সকালবেলা 6 সেকেন্ড আর সন্ধ্যাবেলা 6 সেকেন্ড, যে সকালবেলা অফিস পৌঁছে গেছিস হ্যাঁ, আর রাত্রেবেলা হচ্ছে ঘুমিয়ে পড়েছিস হ্যাঁ। আমাদের এটুকুর ওপরেই আমাদের যেটুকু বন্ডিং সেটুকু টিকে রয়েছে। তোর অলিতে গলিতে ঘুরি আর কুড়োয় এই তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। তোর অলিতে গলিতে ঘুরি আর কুড়ায় অভিমান, এই তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যা। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা। আমার প্রিয় কলকাতা এবং সর্বোপরি আমার প্রিয় বেহালা, সেই বেহালাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে মেদিনীপুরের চন্দ্রকোনায়। মা বাবা তো ভীষণই একা হয়ে যাবে, মানে এখনো অবধি সব কিছুতেই মা বাবা অনেকটাই আমার উপর ডিপেন্ড করে। আমি একমাত্র মেয়ে, আমি চলে গেলে একটা বিশাল ব্যাপার, একটা পুরো ঘরটাই শূন্য হয়ে যাওয়া। মা বাবার মন অনেক দিন থেকেই খারাপ, মানে যবে থেকে ডেট ঠিক হয়েছে তবে থেকেই, মানে মায়ের তো মন খুবই খারাপ, বাবা প্রকাশ না করলেও বাবার মনটাও খুব খারাপ। তুমি আমার অনেক মেনে নিয়েও বলে না তুমি আরো কাছে, না তুমি আরো আপন।
সবাই ক্যামেরার দিকে একটু হাসবে। এটা থেকে অন্তত বোঝা যায় যে ও আমার সাথে হোল লাইফ থাকতে পারবে, আমাকে ঝেলতে পারবে, যে আই থিঙ্ক সি ইজ রিয়েলি পারফেক্ট ফর মি।